নিবন্ধন থেকে জব প্রত্যাশী শিক্ষার্থীদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। 19তম হোক কিংবা নবম হোক, যে কোনো একটা ফরম্যাটে আসুক, সার্কুলার আসবে, টুডে টুমরো আসবে। যেহেতু হচ্ছে রিকুইজিশন নেওয়া শেষ হয়ে গেছে, তার মানে হচ্ছে যত দ্রুত সম্ভব সার্কুলার দিয়ে দেবে। এখন কত দ্রুত সম্ভব এটা হচ্ছে এটা কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করতেছে যে তারা কবে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে। যেহেতু নতুন শিক্ষামন্ত্রী আসছেন, এনটিআরসি চাইবেন যে এই নতুন শিক্ষামন্ত্রীকে খুশি করার জন্য তার হাতে একটা হচ্ছে সার্কুলার দিয়ে দেওয়ার জন্য। যাই হোক, খুব দ্রুত আশা করি দিয়ে দেবেন। এখন নিবন্ধন থেকে আপনি জব পেতে চান, পূর্বের যে নিয়ম ছিল সেখানে হচ্ছে 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে যারা পাস করতো তাদের লিখিত হতো। বর্তমান যে একটা তারা নীতিমালার সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে 200 নম্বরের সরাসরি প্রিলিমিনারি পরীক্ষা হবে। এই প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে একসাথে একটা 100 নম্বরের সাবজেক্ট এবং 100 নম্বর হচ্ছে জেনারেল পার্ট এমসিকিউ। এই দুটাই হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে হবে। জেনারেল 100-র ভিতর আপনার আছে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ, আন্তর্জাতিক, দৈনন্দিন বিজ্ঞান বা হচ্ছে কম্পিউটারের কিছু অংশ থাকতে পারে। এই 6-7টা বিষয় মিলে 100 নম্বর থাকবে। আর সাবজেক্টিভ হচ্ছে 100 নম্বর। এই সাবজেক্টিভ 100 নম্বরগুলো হচ্ছে কলেজে যারা লেকচারার পোস্টের জন্য জব পাবেন তাদের এই সাবজেক্টিভ নিজ নিজ সাবজেক্টে যারা পড়াশোনা করছেন, অনার্সে যে বিষয়ে আপনি অধ্যয়ন করছেন সেই বিষয়ের উপর 100 নম্বরে এমসিকিউ হবে। আবার স্কুল সেকশনের জন্য আলাদা একটা বিষয় আছে, সামাজিক বিজ্ঞানের জন্য 13টা সাবজেক্ট মিলে সেখানে 100 নম্বরের প্রশ্ন হবে। আবার স্কুল 2-এর জন্য হচ্ছে আলাদা কিছু নিয়ম আছে, ইত্যাদির জন্য আলাদা কিছু হচ্ছে সিলেবাস আছে। সো যারা প্রিপারেশন গ্রহণ করবেন এই মুহূর্তে হচ্ছে সার্কুলার আসার পূর্বে আপনি জেনারেল পার্ট 100 নম্বরের জন্য নিজেকে এগিয়ে রাখুন। মনে রাখবেন, এই 100 নম্বরের ভিতর আপনাকে হচ্ছে 70 নম্বর, যদি হচ্ছে 70% নম্বর তুলতে পারেন, এখানে 80% নম্বর, দুইটা মিলে হচ্ছে মানে 150 নম্বর যদি তুলতে পারেন, এটা ভালো প্রতিষ্ঠান, আপনি আপনার মন মতো ভালো প্রতিষ্ঠানে আপনি জব করতে পারবেন। 120 পেলেও হয়তো আপনি ভাইবা দিতে পারবেন, বাট হচ্ছে জব হওয়ার গ্যারান্টি হচ্ছে বা জব হবে কি না, ভালো প্রতিষ্ঠান পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি যদি 150 মার্কস মানে 70-80 তুলতে পারেন, সেক্ষেত্রে আপনি মনে রাখবেন আপনি যে ধরনের প্রতিষ্ঠানে জব করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই ধরনের প্রতিষ্ঠান আপনি পেতে যাচ্ছেন। এখানে যদি আরও বেশি মার্কস ক্যারি করতে পারেন, জেনারেল পার্টে 70-এর অধিক যদি নম্বর তুলতে পারেন, সেক্ষেত্রে আপনি আরও এগিয়ে যাবেন। আর সাবজেক্টিভ যে বিষয়টা আছে, সাবজেক্টিভ বিষয়টা হচ্ছে আপনি সিলেবাসটা দেখবেন। 49তম বিসিএস যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটাকে আপাতত আপনি আদর্শ মনে করে সেই অনুযায়ী প্রিপারেশন গ্রহণ করুন। এক্ষেত্রে কী হতে পারে, 49-এর সিলেবাসটাতে প্রিলি বেস যে সিলেবাসটা দেওয়া আছে সেই সিলেবাসে আপনার উচ্চ মাধ্যমিক অনার্সের পঠিত কোর্সগুলোকে দেখুন, দেখে হচ্ছে লাইন বাই লাইন পড়ার চেষ্টা করুন এবং সেই প্রতিটা লাইন থেকে কী কী এমসিকিউ হতে পারে সেই জিনিসগুলোর দিকে আপনি একটু নিজেকে নোটিশ করেন। আশা করি একটা ভালো মার্কস ক্যারি করতে পারবেন। আর বাজারে যে গাইড বইগুলো আছে এই সাবজেক্ট ভিত্তিক, এই গাইড বই পড়ে সর্বোচ্চ হচ্ছে 40 থেকে 50 নম্বর আপনি তুলতে পারবেন। এটা সর্বোচ্চ, এর বেশি না, 40 থেকে 50 নম্বর। সেই নম্বর দিয়ে আপনি প্রিলিও পাস করতে পারবেন না কিংবা চাকরি হবে না। সো যাদের হচ্ছে ডেডিকেশন আছে যে হ্যাঁ নিবন্ধন থেকে জব আপনি পেতে চান বা নিবন্ধন থেকে আপনি একটা জবে জয়েন করবেন, তারা হচ্ছে সিরিয়াসলি এই দুইটা জায়গাতে ফোকাস করে স্টাডি করতে থাকেন। আর আমার পেজে যেহেতু কানেক্টেড আছেন, জব রিলেটেড বিভিন্ন তথ্য আপনারা হচ্ছে পাবেন। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।